মতো অনেক বেশি ভালো আছো গাইস। প্রথম দিন যখন সিএস পুশ দিতেছিলাম আর রিজন ডান দিলাম, তখন কিন্তু আমাদের সাথে আমাদের অপোনেন্টে পড়ে গাইস এক্সটির স্কোয়াড, মানে এক্সটি সিয়াম দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে এক্সটির মেইন স্কোয়াডের প্লেয়ার। আর হয়তো গাইস এক্সটি সিয়ামও পুশ দিতেছিল র্যান্ডমে, যেহেতু গাইস আমাদের স্কোয়াড ছিল, তো আমাদের গাইস 14টার ভুয়ার স্টিক ছিল। ওরা কিন্তু গাইস আমাদের হারানোর খুবই ট্রাই করে, বাট গাইস ব্যর্থ হয়। শেষ পর্যন্ত কি হয় দেখো গাইস। আর আমি শিওর জানি না গাইস ওরা ফ্রেন্ড লিস্টের প্লেয়ার নিয়ে খেলতেছে নাকি র্যান্ডম খেলতেছে, বাট আমার মনে হলো গাইস যেহেতু আলাদা আলাদা নাম সবগুলো, তো হয়তো র্যান্ডমই খেলতেছে এক্সটি সিএম একা। বাট গাইস বিশ্বাস করো ওরা কিন্তু গাইস খুবই ট্রাই করতেছিল আমাদের মাইনাসটা লাগানোর জন্য, বাট বেচারারা ব্যর্থ হলো শেষ পর্যন্ত। তো দেখো গাইস আর ম্যাচ কিন্তু দুইটা খুবই মজা পাবা। তো চলো গাইস, আর এই ম্যাচে দেখো গাইস কেমনে কোপানি দেই। দেন দ্বিতীয় ম্যাচটা কিন্তু আমিও আবার র্যান্ডমে খেলি, যেখানে কিন্তু গাইস এনিমিরা গাইস আমাদেরও হারানোর খুব ট্রাই করে। আমি র্যান্ডম খেলা অবস্থায় এনিমিদের ফুল স্কোয়াড নিয়ে আসে, বাট ওই ম্যাচও গাইস এনিমিরা একটা সেই লেভেলের ভরা খায় যায়। আর ওখানে কিন্তু এনিমিদের একটা বড় সড়ো চান্স দিই। তো কি চান্স গাইস সেটা ভিডিওর মাঝখানে দেখতে পারবা। তো চলো দেখতে দেখতে কিন্তু গাইস আমার 2 কিল হয়ে গেছে। আর প্রথম রাউন্ড কিন্তু গাইস আমরা জিতা গেলাম। দেন দ্বিতীয় রাউন্ড শুরু, আর দ্বিতীয় রাউন্ডে তো দেখছো গাইস প্রস্তুতি নিয়ে কিন্তু চাইতেছি। আর দেখো ভাই যায় কি কোপ টোপ দিই, হাতের ভিতরে আছে কোবানি গাইস, এটাতে কোপ দিলে কল্লা টল্লা আলাদা হয়ে যেতে পারে, করা দেয় না। দাঁড়ো ভাই, সুতা মুতা লাগাইছে, বুঝলাম না সুতা প্লেয়ার পেলো কি, মানে ফ্রেন্ড লিস্টের প্লেয়ারই হয়তো নিয়েছি তাহলে। চলো এক্সটি সিএম রে গেছে প্রথমে মারছিলাম, বাট লাভ হইলো না। পিচ দিয়ে কিন্তু তাদের ব্যাকআপ প্লেয়ার আগে গেছে, আমার মেরে দিয়েছে। চলো যে দেখছো সুতা মুতা লাগাইছে ভাই, মানে ফ্রেন্ড লিস্টের প্লেয়ার র্যান্ডম তো গেছে, সুতা লাগাইবো না। চলো 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 দেখি আমার টিমমেটে কিছু করতে পারে কিনা। এদিক দিয়ে কিন্তু 3টা প্লেয়ার ওদের শেষ, আমাদের লাস্টে আলম একাই বাঁচেছে গাইস। তো আলম আশা করি পারবে গাইস, ভালো প্লেয়ার। চলো 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 আলম ওপি গাইস মাইরা দিছে কিন্তু। আর দেখতে দেখতে গাইস দ্বিতীয় রাউন্ড আমরা জিতে গেলাম। আর গাইস বিশ্বাস করো পুশের সময় যখন রিজন ডান দিলাম না, ওই দেখলে তো গাইস 47টা ম্যাচ খেলে 46টা কিন্তু উইন নিলাম, আর একটা হ্যাকারদের সাথে হারলাম। আর ওই ম্যাচগুলোতে গাইস কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ারও পড়ে, অনেক ভালো ভালো স্কোয়াড আসে, বাট ভাই সবগুলো 4-0 খায়। কেমনে গাইস খায় গেল নিজেও যাই না গাইস। ফুল স্কোয়াড নিয়ে যেহেতু পুশ দিতেছিলাম, আমাদের স্কোয়াডের মোটামুটি সবাই ভালো প্লেয়ার ছিল, এইটার জন্য হয়তো বা। আর দেখা যায় সবাই কিলের প্রতিযোগিতা করে খেলতেছিলাম, কত তাড়াতাড়ি ম্যাচ শেষ করা যায়, কে বেশি কিল করার টপ 1 ডান দিতে পারে, এটার জন্য গাইস সবারই জোশ ছিল মনে করো ভরপুর আর কি। তো আমার কিন্তু অলরেডি 5 হয়ে গেছে, 5টা কিল আর কি। আর এদিকে দেখতে পাচ্ছো সিএমদের স্কোয়াডে কিন্তু অবস্থা বেশি একটা ভালো না, খুবই ট্রাই করতেছে বেচারারা, বাট 0তে আপাতত। দেখি গাইস কামব্যাক একটা দিতে পারে কিনা, সে তো ভালো প্লেয়ার হয়তো দিতে পারে, বাট এক্সট্রিম সিএমে প্রথমে গাইস মাইটা খেয়ে গেল। দাঁড়াও গাইস এদিক দিয়া, আরে বাবারে ওই বাসাইলো কেমনে ভাই দেখছো। চলো গাইস আমার টিমমেটে কিন্তু সাথে সাথে পিছদা আয়া পড়ছে আলম, আর আয়া কিন্তু গাইস এদিক দিয়ে আমারও মনে করো হেল্প দিয়ে দিল আর কি। হেল্প বলতে গাইস আমার কিল টিম মনে করো ভ্যানিশ দিয়ে দিছে, বাট ভাই দেখো 2টা প্লেয়ার নক দেওয়ার পরে গাইস কেমন মাই খেয়ে গেলাম। কও এটা কি মানা যায়? সুতার ভরসা আর কি ভাই, সুতা থাকলে গাইস দেখো না, আমিও যখন র্যাঙ্ক ট্যাঙ্ক খেলি সুতা টুতা থাকলে কি কোপটি দিই 16 ভার্সেস করে, সুতা থাকলে গাইস একটা এনার্জি থাকে অন্যরকম। দেখি গাইস কি হয়, আলম কি জিতে পারবে? আশা করি পারবে গাইস, ভালো প্লেয়ার তো। ভরসা সালাম রে দিয়া। দাঁড়াও চলো আলম ভাই তুমি পারবা, দেখা যাক কি হয় গাইস। আর হ্যাঁ গাইস আমরা কিন্তু আমাদের টুর্নামেন্ট যেটা বললাম গাইস লঞ্চ করতেছি 2-1 দিনের মধ্যে। তো অলরেডি কিন্তু টুর্নামেন্টের সব কিছু হাতে পেয়ে গেছি, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে কিন্তু ভিডিও দেখতে পারবা। তো অবশ্যই কিন্তু গাইস আইসো, এফজি স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপের নাম আর কি। আশা করি তোমাদের বেটার দেন সার্ভিস দিব গাইস। আর অবশ্যই গাইস যেহেতু তোমাদের জন্য টুর্নামেন্ট অ্যাপটা খোলা, অন্তত কখনো তোমাদের টাকা স্ক্যাম হবে বা কারো কোনো প্রবলেম হবে এই অন্তত সিস্টেম বা এই সুযোগটা থাকবে না, ঠিক আছে। আর আমি নিজে কিন্তু গাইস টুর্নামেন্টের কার্যক্রম করবো, আমি জানি গাইস অ্যাভেলেবেল অনেক স্ক্যাম হয়, তো যাতে তোমাদের এরকম কোনো প্রবলেম ফেস না করতে হয় গাইস আমি নিজেই চালাবো, মানে আমি আমার ভাই ব্রাদার আমার কাকা আমার ভাই আমরা নিজেরা চালাবো, যাতে কারো কোনো প্রবলেম না হয়। বাট ভাই এত আশা করলাম আলম রে দিয়া, বাট লাভ হলো না ভাই। এদিক দিয়ে ওরা তো গাইস মাইরা দিল আলম রে। চলো ভাই এটার লেগা গাইস কথায় আছে না, নিজের উপরে ভরসা না করলে গাইস অন্য কারো দিয়ে ভরসা করা যায় না। চলো আলম বেচারা আমার ভাই ভরসাটা পুরো মনে করো মাটি করে দিল। এখন দেখি গাইস আমি কিছু করতে পারি কিনা। যাইতাছি গাইস পিল করে আস্তে আস্তে দেহি মারতে পারি কিনা। পিপিলিকার যে গতি গাইস বুঝোই তো একদম স্লোলি, বাট আমি তো যাইতেছি গাইস মনে করো তোমার খরগোশেলান। এখন দেখি কিছু করতে পারি কিনা। দেখছো কই ঢুকে গেছি গা। চলো ফার্স্ট নক কিন্তু অলরেডি বাইর করে দিছে, বাট প্লেয়ার সব ওই কোনার ভিতরে। রে ভাই এটা কী খেললাম, এনিমি অনক আমি অনক, মানে একটা তাৎসম মেরা দৌড় দিছি না মুখ বরাবর, দুইজনের হেড লিখে গেছে গা। নরি ভাই ব্যাগ মারো লাস্ট প্লেয়ারদের। চলো ওপি 4-0 না 4-0 হয় না, 1 রাউন্ড মাঝখানে নিয়ে নিল আলম, বটলা হাইরা গেল দেখো না। চলো গাইস 4-1 কিন্তু গাইস এটা আমরা শেষ করছি, পুরো কমপ্লিট করলাম, বাট তারপরে কিন্তু গাইস শুরু করছি। আর এটা কিন্তু গাইস দ্বিতীয় দিনের ম্যাচ, মানে পুশের দ্বিতীয় দিন, যেই দিন কিন্তু গাইস আমি র্যান্ডমে ম্যাচ স্টার্ট দিই। আর আমার সাথে কিন্তু 3টা একদম বাটপাট টাইপের প্লেয়ার পরে, যেগুলো কিন্তু গাইস ওরা ওদের মতো করে খেলতেছিল। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে গাইস দেখো একজন কিন্তু সুতা নিয়েছে, যে কিন্তু আমার সুতা সাপোর্ট দিতেছে, যেটা গাইস আমার একটু পার্সোনালি ভালো লাগলো। এরকম সুতা মতো 2-1টা থাকলে কি লাগে। তো যাক গাইস, আর এই জায়গায় কী কাহিনী গাইস জানো, এই ম্যাচের কাহিনী হচ্ছে তোমার, যেখানে আমরা পরপর টানা 3টা রাউন্ড জিতার পর গেছে আমার কিল লাগবো, মানে কিলে এমনভাবে আমার লোভে ধরছে যে কিল লাগবোই। দেন কী করি, লাস্ট প্লেয়ারটার নামের আমি মরে যাই জন্য। তারপরে গেছে একদম 3-3 ম্যাচটা নেই, আর দেখো কতগুলো কিল করি, তো মজা পাবো। চলো আর বাইরের সার্ভার যে গাইস খেলবো, মনে করো তোমার আমেরিকার সার্ভার আইডি নিছি,
বাট মানে ইউএস সার্ভারের আর কি। তো আইডি গাইস ইয়ে হয় না, ম্যাচ স্টার্ট হয় না। দেন ইন্দোনেশিয়ার আইডি নিয়েছি, ম্যাচ স্টার্ট হয় না। ম্যাচ স্টার্ট হইলো আমার টিমে সব সময় বটগুলারই দেয়, আর অপোনেন্টের সব হ্যাকার ট্যাকার প্রো প্লেয়ারগুলো দেয়। আর ম্যাচ স্টার্ট হয় গাইস মোটামুটি বলতে পারো গাইস 20 মিনিট 10 মিনিট 15 মিনিট পর একটা করে ম্যাচ স্টার্ট হয়। আর যেগুলো গাইস খুবই ঝামেলা কর আর কি, বুঝই তো এতক্ষণ বসে থেকে একটা ম্যাচ, তার ভিতরে যদি ভালো খেলা না হয় বা টিমমেট ভালো না পড়ে, অপোনেন্টের সব ভালো ভালো প্লেয়ার পড়ে, অপোনেন্টে গাইস তোমার রিজনের 40-এর প্লেয়ার পড়ে, রিজন 10-এর প্লেয়ার পড়ে, বাট আমার টিমে পরে সব হ্যাবলা ভেবলা, তো খায়া জায়গা ধরা গাইস, কিচ্ছু করার নাই। তো যাক গাইস দেখি আবারও ট্রাই করবো। আর আসলে ম্যাচ মেকিং হয় না, এটা হচ্ছে মেন প্রবলেম। এটার জন্য বাইরের সার্ভারে ভিডিও দিতে পারতেছি না। আমি অনেকবার ট্রাই করলাম, অনেকগুলো সার্ভারে হয়ই না ভাই, হয়ই না। হয়তো সিজনের প্রথম দিক হওয়ার কথা ছিল, বাট কেন হইলো না আমি যাই না। বাট ট্রাই করবো গাইস নেক্সটে আবার তোমাদের জন্য বাইরের সার্ভারের ভিডিও যদি হয় তাহলে তো দেখতে পারবা। চলো, বাট ভাবছিলাম, আশা করছিলাম গাইস এ ভাই আমার 3টা টিমমেট মরে গেছে দেখছো। চলো ব্যাপার না, জায়গায় টিমমেটরা বাঁচিয়ে দিই। চলো ওজন তোমার কিন্তু বাঁচাই দিছি। এই বাঁচলো না কে? কই সোনা পাখি আসো। চলো সোনা পাখিটার বাঁচাই দিছি, এক পাখি বাঁচাইছি গেছে পিস দিয়ে যাই খোঁচা মোচা দেয়, একটা বেকা হিসেবে কাজ দিব, বুঝই তো। এই যে সোনা পাখি দূর, ওরে ভাই এই আমার হাতে কিন্তু কোপ আছে, সাবধান, কোপ কিন্তু দিলে করলাম আমার লালা দিয়ে দেবো। এই লো সোনার পুত, কবি দিয়ে দেবো ভাই, একটু পরে মাথাটা গরম হইতেছে। দাঁড়াও, এই যে শেষ হেডশট। এই লো এমনিমিত ভাই মুভমেন্টই ধরতে পারে না, বেচারা মারবো কি আমারে কত। এই 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 গেলাম রে। এই ভাই এমন পাইতারা করিস না ভাই, আমার কিন্তু ভয় লাগতেছে। আমি কিন্তু ভিডিওতে অনেক বড় ডায়লগ মারতে না পারলে আবার ঝামেলা করি জমকা। চলো গাইছে এদিক দিয়ে কিন্তু এই পোলাটার মাইরা দিছি, মানে ওদের লাস্ট প্লেয়ার। এখন গেছে 1v1 তো ইজি হয়ে যাবো, ব্যাপার না ভাই, ব্যাপার না, সব পারবো। চলো খুব ট্রাই করতেছি তাই না, বাট লাগতেছে না ভাই, আমি বট বুঝি তো। দাঁড়ো গাইস এদিক দিয়ে বাইরেতে দেওয়ার খালি ওর বাইরে লাগবে না। এই যে দাও সিস্টেম দেখছো, একদম ওপেনলি বাইরেছি, মারছে মুখ বরাবর লাভ, বুঝছি তো বাবা তুমি এরকমই প্লেয়ার। চলো গাইস দেখতে কিন্তু 2টা রান জিতা ফেলাইছি। গাইস ওয়ানেক্সের নাম জানো, এটা হচ্ছে বিশ্বস্ত নাম্বার 1 সাইট। তোমরা ক্রিকেট ফুটবলের উপর অনুমান করে উপার্জন করতে পারো, যেমন কোন দল কত বেশি রান করবে, কোন দল প্রচুর গোল করবে তার উপর। এখানে তোমরা তোমাদের জ্ঞান ব্যবহার করে উপার্জন করতে পারো। তাছাড়া বিজয়ী টাকা তোমরা বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবে। আমার প্রোমো কোড ABID33 ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 200% বোনাস পাবে। তাছাড়াও তোমরা ওয়ার্ল্ড কাপে 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবে। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো রেজিস্ট্রেশনের সময়। আমার প্রোমো কোড ABID33 লিখতে একদমই ভুলো না। আর ভেরি সরি গাইস, ভিডিওর মাঝখানে এরকম স্পন্সর দিয়ে তোমাদের বিরক্ত করার জন্য, বাট গাইস আমি কিন্তু রেগুলারই বলি স্পন্সর তোমাদের ভালো না লাগলে স্কিপ করে দেবা ভাই, মাঝে মাঝে 2-1টা দেই, বুঝোই তো একটু ব্যাপার সেবার আসে না। বাট তোমাদের অবশ্যই বলবো গাইস এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, খুবই খারাপ সাইড, তো অবশ্যই বাদ দিবা গাইস, সবাই ইগনোর করবা। আর লাস্ট পার্টে তো গাইস সবসময় বলে দিই, অনেক সময় প্রথমে বললে অনেক সময় লাস্টে বলি। স্পন্সর মিয়ারা শুনলে তো গাইস আরও চিল্লাচিল্লি করে, এই ভাই কী বলেন ভিডিওতে। বাট ভাই বুঝোই তো আমি চাই না গাইস তোমরা কেউ বিপদে পড়ো, এগুলো খুবই খারাপ গাইস। তো অবশ্যই এগুলো থেকে দূরে থেকে আমি বাধ্য হয়ে গেছি 2-1টা স্পন্সর মাঝে মাঝে দেই, বাট তোমাদের অবশ্যই বলবো গাইস দূরে থেকে এগুলো থেকে। তো চলো গাইস দেখতে কিন্তু 3টা রাউন্ড কিন্তু এখানে জিতা ফেলাইছি। আর এইদিকে কিন্তু গাইস তেমন একটা নাই রাউন্ড, মানে এই রাউন্ড জিতলেই 4-0 হয়ে যাবে। তো আমি কিন্তু এদিকে পলায় খেলতেছি, দেখি গাইস 3টা প্লেয়ার মারতে পারলে দেন লাস্ট প্লেয়ারটা ছাইরা দিব। চলো একটা হেডশট, বাজান তুমি বাইরাও না, বাজানটা খুব কষ্ট করে একটা চান্দিটা বাইর করছিল, বাট উড়াই দিলাম, খুব কষ্ট। শোনা গো আমার খুব কষ্ট পেয়েছো। এটা কিটা? আরে হেডশট ভাই, হ্যাকার। আমি প্যানেল লাগাইছি গাইস 100%, 2টা পর হিট মারলাম কেমনি। দেখি আরেকটা ট্রাই করি গাইস, তাহলে মনে করবো 100% প্যানেল লাগাই আইছি। গাইস দাঁড়াও প্লেয়ার কই? এই সোনা পাখি দাঁড়া দিছে, লাগে না কে? চলো গাইস এই যে হেডশট মারছি, এখন গাইস এটারে মারবো না, এটারে মারবো না, আমি জোনে মরে যাবো গাইস, ঠিক আছে? আর আমার টিমমেট তো এখন 1 সোনা পাখি আছে গাইস, আমি তো পরপর 3টার মাইরা দিলাম, টিমমেট যদি মাইরা দেয়। দাঁড়াও গাইস দেখি আমি একটু বহি টহি, টিমমেট যাক, ও বাটপার মরুক আগে, মরলে গাইস তারপরে মনে করো আমি জোন এলিমিনেট হয়ে যাবো। দেন গাইস বেশি কিল করবো আর কি, আর বাকি 3টা রাউন্ডে মনে করো কিছু কিল করলে অনেক কিল হবে। আরে এত সুন্দর কিল, বাট মারলাম না, দেখছো? সাইরা দিলাম সোনা পাখি করে, আরেকটু চান্স দিলাম আর কি, দেখি চান্সটা ওরা খাটাইতে পারে কিনা, বাট কাজে লাগাইতে পারে কিনা। চলো গাইস মরে যাই। আর এটা হচ্ছে গাইস আমার কন্টেন্ট হয়ে গেল আর কি, বুঝোই তো। কন্টেন্ট নাই ভাই, কী দিব বলো ভাই, বা চিন্তা পাই না, কেউ একটা আইডিয়া দিও কন্টেন্টের। আমি তো চাই তোমাদের ভালো কিছু দিতে, বাট আইডিয়া নাই, মাথা কাজ করে না। চলো গাইস এদিকে কিন্তু একটা হাইরা গেলাম আর কি, ইচ্ছা করে কী করবো গাইস, এদিকে হারাই ভালো, কিছু কিল লাগবে। 4-0 পরপর 2টা ম্যাচ দিলে ভিডিও ছোটো হয়ে যাবে, তোমরা মজা পাবো না, তার সাথে তোমাদের তো বোরিং লাগবেই। তো এটার লেগে একটু ভিডিওটা বড় করলাম আর কি, বুঝছো?
এখনও গাইস ট্রাই করবো 3টা প্লেয়ার মারতে পারলে দেন লাস্ট এনিমিট হয়ে যাবে। আর যদি এনিমিরা আমার মাইরা দিতে পারে তো ভালোই, আলহামদুলিল্লাহ, খুব প্রো প্লেয়ার হয়ে যাবে এনিমিরা। দেখি গাইস এদিকে কিন্তু রাউন্ড অলরেডি শুরু হয় নাই, এখনও 3-2-1 চলতেছে। দেন 0 হবে, তারপরে ছাড়বে বাউন্ডারি থেকে, দেন আমরা আস্তে আস্তে যাবো এনিমিদের কাছে। দেন গাইস একটা দঙ্ঘর্ষ হবে, দেন যারা জিতে আর কি। তো আমার মনে হয় না গাইস এই রাউন্ড জিততে পারবো। এনিমি অলরেডি কিন্তু 3 রাউন্ড জিতে হাইরা গেছে, বুঝে তো মাথা নষ্ট। এখন গাইস যেমনক 1-2 রাউন্ড জিতার ট্রাই করবো। বাট আমরাও গাইস 3 রাউন্ড বাকি 2 রাউন্ড যেমন হারার চেষ্টা করবো। দেন গাইস লাস্টে একটা 3-3 যখন হবে তখন একটা ব্যাটেল করবো, ঠিক আছে? ওই ব্যাটেল অবশ্যই হারবো না, জিতবে ইনশাল্লাহ। ওই যে এনিমি কিন্তু একটা আয়া পড়ছে ভাই, ওরা হেডশট দিলাম মরলো না, ডেজার্টিক্যালের ওয়ান ট্যাপ খাওয়া বাসে কেমনে। চলো কনফার্ম। এদিকে আর প্লেয়ার দেখতেছি না আপাতত, বাট আসতেছে, বাইরে হাউস পেতেছি, দাঁড়াও। অলরেডি খবর টবর দিয়ে দিছে, বুঝছো না? এই মালায়া পড়ছে, এইদিকে ধরো আটকাও। আর আসলে ভাই জাতা জুতা দিলে কিন্তু মরে যায়, বাট ওয়ান ট্যাপে ট্রাই করি যাতে। ভাই কী করলাম এটা, পুরো একটা বট খেলা দিলাম না, ওয়ালই পরে না। আর এদিক যা স্নাইপার মারতে এম গেছে, আমার মনে হয় আটকে না কেমন জানি হয়ে গেল গা। যাক সমস্যা নেই গাইস, কইলাম তো হারুম, আরও এক রাউন্ড হারুম, টেনশন নিও না, এটাও মনে কর হারা রাউন্ড। বাট উঠপেকার একটা লইছি, দেখছো পুরো ভয়ানক খেলা দিই মস্কের দ্বারা। শালা টাপ 2-3টার দিয়ে পরে লাগলে ঝোনে লিমিট হয়ে যাবে। কিন্তু ভাই আগে মাইরা দিলে তো আবার রিস্ক থাকে, টিমমেট যদি আবার মাইরা দেয় তখন তো আবার হবে না গাই, যেই আশাটা করছি 3-3 যে ম্যাচ নিব। বাট হবে ভাই, টিমমেট মরা শুরু হয়েছে অলরেডি। বিসমিল্লাহর নামে একজন শেষ শহীদ, আর 2টা আছে। ক্যাবলা কইলাম না সব, ওই যে আরেকটা শেষ, আর লাস্ট ক্যাবলা আছে। এই ক্যাবলা মরে না কে? মরে দৌকা ভাই, মরে দৌকা। তুমি মরলে লাস্টে আমি খেলা শুরু করবো 1 vs 4। ভাই মরো। এই একটা আইতেছে ভাই, সোজা দৌড়াইয়া। আরে কি মিস করলাম এটা, সি ভাই। এই লও একটা, এখানে একটা, এই লও একটা AWM শেষ। এটা আমার সুতামে নি ভাই, সুতামে আর মরে দিও গা। তোমার আর খেলা লাগবে না ভাইয়া, তুমি অনেক খেলছো। চলো মরেই গেছে গা ভাই, পোলার কইতে না কইতে পোলার ওয়ান ট্যাপ দিয়ে দিছে। আরে ভাই আমারও ওয়ান ট্যাপ, কী মারলো ডালায় ভাই, কী মারলো? ওই হেডশট মারছে দেখছো, আমিও তো হুজুগে কী মারতাছে এগুলা। চলো গাইছে এইবার আর ফাইজলামি করা যাবে না, এবার একদম ফুল সিরিয়াস, নাহলে কিন্তু ভাই ইজ্জতে লাগবো। 3 রাউন্ড মনে করো দিয়ে এত নাটক করে যদি পর হাইরা দিই গা, মান সম্মান সব শেষ, প্লাস্টিক হয়ে দেবো। দাঁড়াও গাইস, ওই যে কিন্তু বামদে ঘুরেইতেছে। এই একটা হেডশট, এই যে আর একটা হেডশট শেষ। 2 ক্যাবলার খাইয়া দিছি, বাট আমার লগেরও 1 ক্যাবলা শেষ। বাট সুতা আছে তো গাইস, দাঁড়াও বাঁচাই দিই। রে ওর কপালটা এত খারাপ করে, মাঝে আমার এমন হয় ভাই আমার টিমমেট বাঁচাইতে পারে না। আমিও কিন্তু আর খুব ট্রাই করছিলাম বাঁচানোর, বাট হয়নি, একটু লেট হয়ে গেছে হয়তো বা। দাঁড়াও গাইস 3 মেরা দিস আর একটা রে ভাই, আমি তোমার মরতে দিব না ভাই, আমি আমার অসহায় পুরা, তোমাকে সাপোর্ট আমার লাগবে। আর যেমনি এটা দিতে হবে আমার ভিডিও, নাহলে বাস। দাঁড়াও গাইস, দাঁড়াও। সব শেষ। এটার বাঁচাইলাম কি করলে ভাই, মানে বাঁচাইলাম কি করতে, শালা বাঁচানোর লগে আমরা মরে গেছে গা। কইলাম না ভাই সব ক্যাবলাম হলো টিমমেট পরে সব লগ, এগুলো হলে আর জিতা পসিবল না। দাঁড়াও 1v2 হয়ে যাবে। এটা ড্যামেজ আছে, একটা শট দিলে মরবো, বাট ও স্নাইপার না লাগায় দেয়। এই শেষ, সূর্যকে বুঝুকে মাইরা দিছি। এইবার ওয়ার্ল্ডটা ছাইরা, এই সোনাপাখি, এই শেষ সোনাপাখি শেষ। আমি একটু পিস দিয়ে ঘুরা রিজার্ভে আইতেছি। দাঁড়াও গাড়ি আন দিম একটা নেই নিমি ফাঁকি মনে করো ভাই, তুই মর শেষ গাইজ, ওয়ান ট্যাপ। কইলাম না ভাইয়া হারা যাবে না, যেমন জিততে হবে। যখন জিতানোর পরিকল্পনা করছি, হারুম কেমনে ভাই, হারাইতে পারবো না এনিমি চাইলেও। চলো গাইজ, দেখতে একটু কষ্ট হইলো, ম্যাচ কিন্তু জিতা ভালাইছি। আর গাইজ দেখতে পারতেছো আমাদের স্টার কিন্তু 179, মানে রিজন টপ ডানের, এটা 2-1 দিন পরের ভিডিও আর কি, বুঝছো? তোমাদের জন্য এটা তৈরি করছি, জাস্ট একটু ভিডিওটা বড় হয়, একটু বেশি কিল দেখতে পারে, একটু মজা নিতে পারে, এটাই আর কি। তো যাক গাইজ, ভিডিও কেমন লাগছে কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। আর টুর্নামেন্ট অ্যাপ গাইজ 2-1 দিনের মধ্যে লঞ্চ করবো, তোমরা কি